আমার নাম আলমগীর হোসেন, আমি পরিবহন ব্যবসায়ী। কিছুক্ষণ আগে আমার ড্রাইভারে আমাকে ফোন দিয়ে বললো যে জামাত শিবিরের লোক আমার গাড়ি চান্দরা মোচর থেকে আটক করেছে। কিসের জন্য আটক করেছে? তারা আগামীকালকে তাদের সমাবেশ আছে, সমাবেশের কারণে তারা আজকে গাড়ি আটক করছে। তাই আমি বললাম যে কালকে তাদের সাথে আমি কথা বলছি, যে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বললাম যে ভাই আগামীকালকে আপনাদের প্রোগ্রাম, আপনি আমার গাড়ি আজকে আটক করবেন কেন? আমার গাড়ির উপরে আমার সংসার নির্ভর করে, আমার ফ্যামিলি নির্ভর করে, আপনি আমার গাড়িটা কেন আটক করলেন? সে আমাকে বললো যে আপনার গাড়ি আটক করছে, আপনার গাড়ি এখন ছেড়ে দেবো, গাড়ির কাগজ রেখে আমি ছেড়ে দেবো, কালকে যাতে আপনার গাড়িটা এখানে আসে সেজন্য আমি গাড়ির কাগজ রেখে দিলাম। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই কাগজ ছাড়া যদি আমার গাড়িটা এখন ঢাকা ঢুকে প্রবেশ করে, তাহলে সার্জেন্ট পুলিশ আমার গাড়ির কাগজ চেক করতে পারে, তারা যদি আমার গাড়ির কাগজ না পায় আমার গাড়ির ডাম্পিং করতে পারে, মামলা দিতে পারে, জরিমানা করতে পারে, এটার দায়ভার কে নিবে? সে আমাকে উত্তর দিল যে আমাদের এত কিছু জানার সময় নাই, আপনার গাড়ি কালকে মিটিংয়ে যাইতে হবে, এটাই আমাদের কথা। 5ই আগস্টের পরে এখন যদি জামাত ইসলামের লোকজন যদি এই ধরনের কার্যকলাপ করে, তাহলে আমরা পরিবহন ব্যবসা কিভাবে করব আপনারাই বলেন। আমার অভিযোগ আপনাদের কাছে, তারা যাতে এই ধরনের আমরা পরিবহন ব্যবসা যারা করি, সে বিএনপি হোক, জামাত হোক, বা যে অন্য আদার যে কোনো রাজনৈতিক দল হোক, আমাদের পরিবহনে তারা যাতে হস্তক্ষেপ না করে, এটাই আমার সবার কাছে অনুরোধ। এটা ঘটনাটা কখন? এটা আমাকে আমার ড্রাইভার মোটামুটি 11:30টার দিকে ফোন দিয়েছে। আপনার ড্রাইভারের নাম কি? আমার ড্রাইভারের নাম হচ্ছে মোহাম্মদ মিঠু। এরকম কি গাড়ি আরো দু একটা এরকম? হ্যাঁ, আরো অনেক গাড়ি আটক করছে, আমি ইনফরমেশন পাইলাম, আরো অনেক গাড়ি তারা আটক ব্যানারে চলে আপনার গাড়িটা। আমার এখন আপনারা বলতেছেন যে কোন ব্যানারে, এখন ব্যানার কর্তৃপক্ষ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি আমার ব্যানারের নাম বলেন কেন, আমার ব্যানারে তারা সমস্যা করতে পারে, এর জন্য আমি ব্যানার না, এটার জন্য আমি ব্যানারের নাম বলতেছি না। আমি পরিবহন ব্যবসায়ী, আপনারা তথ্য নিয়ে দেখেন, মানে বিভিন্ন ব্যানার থেকে। হ্যাঁ, বিভিন্ন ব্যানার থেকে। আমি বলতেছি যে আমার কথাটা কতটুক সত্য কতটুক মিথ্যা আপনারা প্রয়োজনে যাচাই করেন। আপনারা চান্দরা ইনফরমেশন নেন যে চান্দরা জামাত শিবিরের লোকজন কোথায় আছে? চান্দরা কোথায় আছে? চান্দরা মুচরে আছে আমার গাড়ি। গাড়ির কাগজটা নিয়ে নিছে, তারা গাড়ির কাগজ রেখে গাড়ি ছেড়ে দিছে, বলছে কালকে সকালে বা আজকে রাত্রে গাড়ি তাদের হেফাজতে নিয়ে দিতে, আজকে চলার জন্য সে আমাকে অনুমতি দিছে। কিন্তু আমার গাড়িটা এখন ঢাকা যাবে, আমি গাড়ি কিভাবে চালাবো? গাড়িটা আমার রাস্তায় সার্জেন্ট পুলিশ আটক করে আমার গাড়ির কাগজ চেক করতে পারে। এখন অভিযোগ কি মানে কোনো জায়গায় দেওয়া হয়েছে কিনা? অভিযোগ কার কাছে দিব? অভিযোগ দেওয়ার তো কোনো লোক দেখতেছি না আমরা।